পাত্তা নেই, ট্রেন পালিয়ে গেছে আর বসে বসে আমি জব খাওয়া চলে জাস্ট ঢুকলাম আর ট্রেনটা বেরিয়ে গেল। বিশ্ববাস দৌড়ে গেছিলাম আর ঢুকলাম আর বেরিয়ে গেল। কি করবো? যাকে আমরা মায়াপুরে ওর কোলে তুলে দিয়েছিলাম, বড় হয়নি কেন একটু? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। সবাই কেমন আছো? এখনো ওই লাস্ট আপডেট ওটাই চলছে যে আজকে যাবো না কালকে যাবো, আজকে যাবো না কালকে যাবো, এই করতে করতে টিকিট গুলো মোটামুটি আজকে সমস্ত বেরিয়ে গেছে। মোটামুটি না, সব টিকিট বেরিয়ে গেছে। বিশ্বভারতীতে ছিল, সেটাও বেরিয়ে গেছে। এখনো শৈবাল একবার বলছে আমার অফিসে কাজ আছে, আজকে হবে না। ঠিক আছে, কাজ আছে তাহলে ছেড়ে দাও, আজকে যেতে হবে না। আবার কিছুক্ষণ পরে বলছে না আজকেই যাবো, যেহেতু ও আবার রোববারই ব্যাক করে যাবে, শুধু তো কালকের দিনটাই থাকবো, তাহলে আজকেই যাবো। এখন আমরা বুঝতে পারছি না কি করবো। এখন এসে বলছে যে আমি একবার অফিস থেকে টুক করে কাজটা সেরে আসি, তুমি ট্রলি বার করে দিচ্ছি, সমস্ত কিছু গোছাও। মানে বলছো আমার কিচ্ছু গোছানো হয়নি। যদিও বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে এমনি গোছানো হয়ে যায়, অত বেশি ইয়ে লাগে না, মনে হয় হ্যাঁ হয়ে যাবে পারবো। যাই হোক, দেখি কি করি, এখনো বুঝে উঠতে পারছি না। দিনটাকে তো এখান থেকে দারুণ ভাবে চলো শুরু করি। এই যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, ভেবে ভেবে হাইরে করে দিয়েছে। হ্যাঁ হতেই পারে, তুমি যা অবস্থা করলে আজকে। করছে বাদর নাচটা কেন নাচালে? দিদি করবে, দিদি চলে এসছে আজকে, দিদি করছে। বাদর নাচটা কেন নাচালে? আজকে দিদি সকাল সকাল কাজে চলে এসছে। দিদি আজকে সব টিফিন করছে, রুটি আর তরকারি হবে আজকে, দিদি সেটা করছে। দিদি আজকে করছে রুটি নাকি, ও আরেকজনের জন্য স্পেশাল পরোটা হচ্ছে। আমাদের সবার রুটি আর তার জন্য পরোটা। ও ঠিক আছে, আটা রুটি খাক। দিদি বলছে আগে বললে ভালো করে ময়াম টয়াম দিয়ে করে দিতাম। না ঠিক আছে, রুটি খাক। পরোটা খাবে তুমি? পরোটা খাবে? আমার জন্য পরোটা, আমি সকালবেলা রুটি খেতে পারি। বাবা দাও 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 हमारे लिए पठारा আমার লিগা পরোটা আর তোমার লিগা রুটি। আমরা হলাম আসল বাঙালি, তুমি হলো বাঙালি হয়েও সাহেব। কি বাজে কথা, সাত সকালে। আমরা বাঙালি, প্লেটটা নিয়ে নাও। তুমি হলে বাংলাদেশ। মনে করে দিদিকে বললাম আমি হইলাম বাঙাল, আপনারা হইলেন বাঙালি। মানে আমি পুংলিঙ্গ, আপনারা স্ত্রীলিঙ্গ। মনে করে দিদিকে সকালবেলা বললো পরোটাটা একটু বানিয়ে দাও, ও রুটি খেতে পারে না। তোমার ঘুম থেকে উঠে রুটি ধরিয়ে দিলে চলে যেত। ঘোড়ার ডিম, বাইরে গিয়ে মোগলাই খেয়ে নিতাম। আমরা বাঙালি, তুমি হলো বাংলাদেশ। ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নি। ওরে বাবা কত ফুল ফুটেছে, 5 রকমের জবা। জবাগুলি কি দারুণ ফুটেছে। এটা জবার সাইজ দেখ। যাও, তোমার ঠাকুর হেবি খুশি হয়ে যাবে আজকে। আমি খুশি, আমার ঠাকুর তো। তারপরে সিংহাসন সাজানো থাকলে দেখতে খুব ভালো লাগে, ফুল থাকলে না মজা লাগে আলাদাই একটা। ফুল ছাড়া বলে নুন ছাড়া ভাত ভাল লাগে না, ঘি ভাত আর ফুল ছাড়া পুজো একদম ভাল লাগে না রে। সত্যি এই করোনার সময় যা কষ্ট করেছে, বাজারে ফুল আনিনি। ওই যে ইয়ে কি বলে এটাকে, যে রাধা চূড়া, কৃষ্ণ চূড়া উড়ে এসে যে ছাদে পড়েছে, শুকিয়ে গেছে, সেখান থেকে তুলে এনে ঠাকুর তুমি তখন তো সবে নতুন এসেছি, কাজ করা তো করিনি। সেটাই। তারপরে ওই যে ফার্স্ট আনলাম আমার নয়নতারা গাছই আমার মানে সার্ভিস দিয়েছে। অনেক ফুল ফোটে না নয়নতারায়, সবাই বলে নয়নতারা বলে পুজো দিতে নেই, অনেকে শুনি। ফুল তো ফুল, ব্যাস। আবার আমি ওইটাই মনে করি। হ্যাঁ, ব্লগ একদম এডিট করে বসিয়ে দিয়েছি আপলোডে। আর এখন আমি গোছাবো ঝটপট করে। আজকে মাকে সকালবেলা ফোন করেছিলাম, মানে মা তখন বলছে কিরে আজকে আসবি, বলেছি মাকে তখনও জানি না মা কি করব, না এলে আমি আজকে অফিস যেতাম না, তুমি চলে যাও, আমি জানি না এখনো কি করবো, তখনও তো জানি না কি করব। শৈবাল বেরিয়ে গেছে অফিসের জন্য, এখন বললাম আমি তাড়াতাড়ি করে অফিস সামনে চলে এসেছি, তুমি ব্যাগ ফ্যাগ রেডি করো। তো মাকে আর ভাবছি কিছু জানাবো না, টুক করে গিয়ে একটু সারপ্রাইজ দিয়ে দেবো। যদি পারি ট্রেনে ফেনে ফোন করলে না বুঝতে পেরে যায় মা, যদি পসিবল হয় দেবো, না হলে যা হবে যেমন হবে দেখা যাবে। এখন আমি একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু ওয়ার্ড্রপ থেকে বার করি, বার করে গুছাই।
এই যে আমি কালকে পাইনি, ওকে বলেছিলাম যে একটু এনে দিও। স্ট্রবেরি এটা ভালো মনে হচ্ছে তো, কাঁচা পাকা মেলানো অনেকগুলো আছে তো গো। বড় ডাব্বাটা, যাই হোক খুশি হবে মেয়েটা। কাঁচা পাকা মেলানো, আমি বললাম যে এগুলো এরকম কাঁচা কাঁচা বলছে একদিনে তো সব খাবে না, নষ্ট হয়ে যাবে। পুরো পাকা থাকলে পরে এগুলো নষ্ট হয়ে যাবে, দুদিন পর থেকে আস্তে আস্তে নষ্ট হতে থাকে। একে তো দেখো আমাদের হচ্ছে টিকিট বুক করা নেই, তার মধ্যে উবের কিচ্ছু বুক করতে পারছি না, শুধু ক্যান্সেল করে দিচ্ছে। যাই হোক আমরা খেয়ে এখন বেরিয়ে গেছি, বাজে ঘড়িতে এখন প্রায় 3টে মতো। ভেবেছিলাম তাড়াতাড়ি করে বেরোলে যদি একটু আগে যাই তাহলে জায়গা পেতে পারি, তো সেই কারণে তাড়াতাড়ি বেরোনো। বাট একটাও উবের বুকিং নিচ্ছে না। এখন আমরা হেঁটে সাপুইপাড়ার মোড় অবধি যাচ্ছি, ওখান থেকে ট্যাক্সি নিয়ে নেব। এই যে আগে চললেন প্রতিদেব আর পেছনে আমি, আর হাতে এটা কি জানো, চপ মাসি ভেজেছে, জানি না কিসের চপ। আসার সময় দেখা করলাম একবার, তো তখন হাতের মধ্যে দিয়ে দিল যে তোদের জন্যই ভেজেছি, ট্রেনে যেতে যেতে খাবি। তাড়াহুড়োর মধ্যে বেরোলাম, সেজন্য আর ভিডিও করা হয়নি, সেই জন্য আর ব্লগ করতে পারিনি। এখন চাই দেখি কোন ট্রেন পাই, কি অবস্থা দেখি গিয়ে। এই সামনে একটা ট্যাক্সি পেয়েছি, দেখি যাই কিনা। যাবে না? দেখো তো, আমি আছি, দেখো তুমি। কি সমস্যা বলো তো, বাড়ি থেকে চেপে বেরোই, দাঁড়িয়ে দেখি। যাবে না? যাই হোক দেখি, একদম সামনের থেকে হয়তো পেয়ে যাব। আজকে হচ্ছে এখান থেকেও ট্যাক্সি নেই, অন্য সময় সাপুইপাড়ার এখানে দাঁড়ালে অ্যাটলিস্ট ট্যাক্সি পেয়ে যায়, আজকে সেটাও পাচ্ছি না, দাঁড়িয়েই আছে। আর ওলা উবের সমানে ক্যান্সেল করে গেছে, দুদিকেই ট্রাই করছি, বাট 3:30 অলরেডি বাজে। ভেবেছিলাম 4টের সময় বিশ্বভারতী, 4:30 বিশ্বভারতীটা ধরবো, যাই না কি করবো। অবশেষে আমরা পেয়েছি, আর এখন আবার জ্যামে আটকেছি। বিশ্বভারতী মনে হচ্ছে না কম, তাই না? ট্রেনের পাত্তা নেই, ট্রেন পালিয়ে গেছে আর কোথাও যাবে সব খাওয়া চলবে। জাস্ট ঢুকলাম আর ট্রেনটা বেরিয়ে গেল, বিশ্বভারতী ধরে গেছিলাম আর ঢুকলাম আর বেরিয়ে গেল। কি করবো, বসে আছে। আবার 6:20 ট্রেন, এখন কটা বাজে? 5:20, এখন 1 ঘন্টা বসে বসে মাছি রেডি টেবিল চপ না আর কি করে, তাই না? আমার বিরক্ত লাগে। চলে এসছি বোলপুর, আর অনেকক্ষণ পরে ব্লগটা করছি আমি। প্রায় এখন 11টা মতো বাজতে আছে। আজকে আসতে গিয়ে হেভি হ্যাপা পেতে হয়েছে, মানে হাওড়া থেকে ট্রেন ধরে আমরা প্রথমে এসছি হচ্ছে বর্ধমান থেকে আবার ট্রেন ধরে ব্রেক করে আসতে হয়েছে, আবার তারপরে আমরা এসছি একদম বোলপুর, তারপর ওখান থেকে টোটো করে একদম বাড়ির এই দেখো এই গলিটা দিয়ে ঢুকছি। জাস্ট এই হচ্ছে বাগান, তো হ্যাঁ পুকুরের মাঝখানে আর কোনো ব্লগ করতে পারিনি। মল রোড দিদি ভাই, রাস্তায় এত পুকুরের পটি, সেই জন্য। যাই হোক এখন ঢুকি বাড়ি, আর মাকে বলেই দিয়েছিলাম আসছি, আর সারপ্রাইজ রাখিনি। অন্ধকার, তোমরা কিছু দেখতে পাচ্ছ না জানি, তো একদম ঢুকি। দাঁড়াও, এই যে লাইট জ্বালানোই আছে। না না হাতে লাগবে। কই গো বাড়ির লোকজন? কি হলো, তোমাদের ঠান্ডা আছে নাকি? শাল ফাল নিয়ে আছো তোমরা? কি খবর পিসি, ঠিক আছো? একটু মা সরস্বতীটা দেখেই নি। এই হলো ঢাকা ঢুকি দিয়ে রেখেছে, খুব সুন্দর মুখটা হয়েছে। পুজোতে আসতে পারিনি, বাট পুজোর আমেজটা এখনো আছে। এই যে ঘট বসানো, আলপনা দেওয়া, পুজোর পর পর যে আমেজটা থাকে সেটা এখনো আছে। বললো সাগরদি কি খবর তোমার? আমার প্রিয় সোফা চেঞ্জ করি, তারপর ধপাস হবো। কি বাবা ইয়ে বলে আসতে পারোনি, পড়াশোনা চলছিল হয়ে গেছিল, পায়ে এই রক্ত জমে গেছিল। রক্ত জমে গেল কি করে? প্র্যাকটিস একটু বাকি, একটু। এটা কি নিয়ে এসছিস তুই করলে করে?
সেই সন্তান যাকে আমরা মায়াপুরে ওর কোলে তুলে দিয়েছিলাম, সেই সন্তানটা বড় হয়নি কেন একটু? আপনার কি হলো? তোর জন্য বয়ে বয়ে এটা ইয়ে করবি, কি বলে, ধুয়ে খাবি। সে খাবে ও আরো ইয়ে বাবা। আ গয়া এই যে লাল দাদা, লালটু দা, লালটু দা খাওয়া হয়েছে? হ্যাঁ, আরেকবার বসো। কেন আজকে করে দে গরম গরম রুটি তড়কা আর থোর দুপুরে রেখে দিয়েছে। থোর আমার খুব প্রিয়। কি থোর? ভাড়ালি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার এইখানে দাঁড়িয়ে ব্লগ ইন করার পালা। দিদি ভাইয়ের সাথে দেখা হলো না, ও মনে হয় শুয়ে পড়েছে, আমাদের তো দেরি হলো আসতে একটু। এই যে আমার মাদার ইন্ডিয়া এখানে বিছানা করছেন, এখন মেয়ে এসছে, এখন কদিন আনন্দ। আরে বাবালি, আর আবার বোলপুরওয়ালা ব্লগ, তোমাদের পছন্দের ব্লগ। চলো আজকেরটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে সেই জায়গায় একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। এখনকার জন্য চলো টাটা, গুড নাইট।